আজ মাহে রমজানের প্রথম শুক্রবার, পবিত্র জুমার দিন। এমনিতেও সারা বছরের যে কোনো বারের তুলনায় জুমাবারের মর্যাদা অনেক বেশি মুসলমানদের কাছে। আর এটা যেহেতু পবিত্র মাহে রমজানের জুমা, কাজেই অন্যান্য বারের তুলনায় এটার মর্যাদা আল্লাহ পাকের কাছে বহু গুণে বেশি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করে সুস্থ সবল রেখে, রোজার হালতে রোজা রেখে পবিত্র মাসে পবিত্র দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস শুরু হয়েছে, কাজেই রমজান মাসের গুরুত্ব ফজিলত কি, এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আমাদের শোনা অপরিহার্য। যেহেতু আজ থেকে কেবল দ্বিতীয় দিন, এখনো পুরো মাস বাকি আছে, এখন থেকেই যদি এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে তাহলে সেই অনুপাতে রমজান কাটানোটা সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে উপকারী কথা বলা এবং শোনার তৌফিক দান করেন। প্রথম কথা, কুরআনুল কারীমের সূরা বাকারা ৩য় পারা থেকে আমি একটি আয়াত খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন। যে কোরআনকে কেন্দ্র করে রমজানের মর্যাদা, যে কোরআনকে কেন্দ্র করে আমাদের নবীজির সকল রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব, যে কোরআনকে কেন্দ্র করে সকল ফেরেশতাদের উপর জিবরিল আমিনের শ্রেষ্ঠত্ব, যে কোরআনকে কেন্দ্র করে সকল উম্মতের তুলনায় উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, ওই কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসেই অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমাদান এমন একটি মাস যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করেছেন। হুদাল লিন-নাস, কেন নাযিল করেছেন? মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের বিষয়গুলো মানুষের মাঝে পরিষ্কারভাবে উপস্থাপন করার জন্য। আর কিসের জন্য? সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, জুলুম এবং অত্যাচার, এই জিনিসগুলোর মাঝে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য। যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা পার্থক্য করবে কে? আমার আপনার বিবেক না কোরআন? কোরআন পার্থক্য করবে। বিবেক অনেক সময় ভুল করে ফেলে, কিন্তু কোরআনের বিধান কখনোই কি হবে না? ভুল হবে না। যেখানে আমাদের বিবেক বুদ্ধি শেষ, ওখান থেকে কোরআনের বিধান কেবল শুরু। যদিও বলা হয় বিবেক হলো শ্রেষ্ঠ আদালত, সেটা ভিন্ন কথা। কখন শ্রেষ্ঠ আদালত? যখন ওই বিবেকটা কোরআন অনুযায়ী চলবে, তখন ওই বিবেক শ্রেষ্ঠ আদালত। ওই বিবেকের মধ্যে যদি কোরআনের কোনো ছিটাফোঁটা না থাকে, কোরআনের বিধানের কোনো তোয়াক্কা না থাকে, যত শিক্ষিত মানুষের বিবেক হোক না কেন, ওই বিবেক কখনোই ইনসাফপূর্ণ সিদ্ধান্ত দিতে পারবে না, ব্যর্থ হবে। এটাই চূড়ান্ত কথা। বাহরহাল, তো এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। এই কোরআন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে দিলেন, এটা শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক বলছেন, তামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। কাজে যে ব্যক্তি রমজান মাস পাবে, সে যেন শুকরিয়া স্বরূপ রোজা রাখে। আল্লাহ সরাসরি বলছেন যে রমজান মাস পাবে, সেই জন্য রমজান মাসে কি করে? রোজাগুলো রাখে। তবে কিছু মানুষের ব্যাপারে ব্যতিক্রম আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি অসুস্থ, এত বেশি অসুস্থ যে রোজা রাখার সক্ষমতা তার কোনোভাবেই নেই, যে ডাক্তার তাকে বলে দিয়েছে, দিনদার বিজ্ঞ ডাক্তার তাকে এই পরামর্শ দিয়েছে, আপনার পক্ষে রোজা রাখা সম্ভব না। নিজে নিজে ডাক্তারি করে যদি আমি সিদ্ধান্ত নেই আমার রোজা না রাখলেও চলবে, এই সুযোগ নাই। বিজ্ঞ এবং দিনদার কোন ডাক্তারও যদি দেয় আপনার যে রোগে আপনি আক্রান্ত, রোজা রাখলে রোগ আরো বেড়ে যাবে অথবা জীবন নাশের আশঙ্কা রয়েছে, ওই ক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে অসুস্থ ব্যক্তির জন্য। নিজে নিজে পণ্ডিতি করে আমার একটু পেট ব্যথা বা একটু গ্যাস্ট্রিক বা একটু ডায়াবেটিস বা একটু সমস্যা,
এই কারণে রোজা ছেড়ে দিবে সুযোগ নাই, বা ওষুধ খাওয়া লাগে বারবার, এই জন্য রোজা ছেড়ে দিবে সুযোগ নাই। ডাক্তার বলতে হবে বিজ্ঞ এবং দিনদার, দুই শব্দ, বিজ্ঞ এবং দিনদার। ফার্মেসি ডাক্তার বললে হবে না, বিজ্ঞ ডাক্তার লাগবে এবং দিনদার হওয়া লাগবে। এটা হলো একটা বিষয়, রোজা না রাখার সুযোগ আছে কাদের। দুই নাম্বার হলো যারা নাকি মুসাফির, দূরের কোনো সফরে যায়, নিজের বাড়ি থেকে, নিজের সিটি থেকে, নিজের এলাকা থেকে বের হয়ে মোটামুটি প্রায় 70 কিলোমিটার দূরে কোথাও যাওয়ার নিয়তে বাড়ি থেকে বের হলো, ওই ব্যক্তি হলো মুসাফির। রাস্তার মধ্যে সে চাইলে রোজা না রাখতে পারে, তবে রাখা যাবে না ব্যাপারটা এরকম না, কারণ আজকাল সফর অনেক আরামদায়ক হয়ে থাকে। বরঞ্চ ঘরে বেড়ে থাকার তুলনায় সফরে গেলে যে হেভি গাড়ি নিয়ে আরামের সাথে যায়, খাদেম খদ্দাম নিয়ে, ওটা আরো বেশি ঘরে থাকার তুলনায় আরামদায়ক হয়। এটা বলা হয়েছে যদি কারো কষ্ট হয়, আগের যুগে সফর অনেক কষ্ট করছিল, অনেক কষ্ট করে সফর করা লাগতো আগের যুগে, এই জন্য বলা হয়েছে যদি কেউ এরকম 48 মাইল তথা 70 কিলোমিটার দূরত্বে কোথাও যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়, তাহলে তার রোজা না রাখার সুযোগ আছে, রাখতে পার, মানে রোজা না রাখে পরবর্তীতে এগুলো কাজা করে নিবে, এই সুযোগ তার জন্য আছে। বারহাল সফরের মাসআলা, সফরের জন্য কি কি করেন এগুলো ভিন্ন মাসলা আরেক সময় শুনবো। এরপরে আরেকটা অপশন দেওয়া হয়েছে আগের পৃষ্ঠায়, আগের আয়াতে, যে ব্যক্তি এতটা অসুস্থ হয়ে যায়, বার্ধক্যজনিত কারণে এমন অবস্থায় উপনীত হয়েছে, ওই ব্যক্তির পক্ষে পুনরায় সুস্থ হয়ে আবার রোজাগুলো রাখা বা কাজা করা সম্ভব না। অনেকে এতটা বার্ধক্যে পৌঁছতে পারে যে বার্ধক্যের কারণে তার পক্ষে এত লম্বা সময় না খেয়ে থাকা অসম্ভব, এরকম হতে পারে না, এবং উনি অসুস্থ শারীরিক ভাবে। তাই এই পর্যায়ে উনি যদি রোজা এখন নাও রাখে, পরবর্তীতে সুস্থ হয়ে গেলে আবার এগুলো কাজা রাখতে পারবে এমন সম্ভাবনা নাই। এত বার্ধক্য চলে গেলে যে না খায় লম্বা সময় থাকতেই পারে, একটু কিছু হলেও খেতে হয়, ওই ব্যক্তির জন্য পরবর্তীতে এগুলো কাজা করারও সুযোগ নাই, ও তো আর জোয়ান হবে না। যেরকম কঠিন বার্ধক্যে পৌঁছে গিয়েছে, উনি কি আবার কিছুদিন পরে জোয়ান হবে? এক পর্যায়ে কবরে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় হবেন। তার ব্যাপারেও আল্লাহ পাক ছাড় দিয়েছেন যে ওই ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, ফাইতআমু না ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে এতটা বার্ধক্যে দুর্বল হয়ে গিয়েছে, ওনার পক্ষে রোজা রাখা সম্ভব না, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে এক একটা রোজার জন্য ফিদিয়া দেওয়া হবে। আর ফিদিয়ার পরিমাণ হলো সাদকাতুল ফিতর, আমরা যে দিব মাস শেষে ঈদের আগে পড়ে, ওই সাদকাতুল ফিতর একজনের জন্য যতটুকু সাদকাতুল ফিতর দিতে হয়, এক একটা রোজার জন্য ওই পরিমাণ সাদকাতুল ফিতর দেওয়া হলো ফিদিয়া, রোজার ফিদিয়া। তবে বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন যে ওই পরিমাণ টাকা এই বছর সদকা ফিতর হয়তো বা 90 টাকা 100 টাকা হতে পারে। এটার তুলনায় সবচেয়ে উত্তম হলো যে তাকে 2 বেলা, কোন গরিব মিসকিনকে এক একটা রোজার বিনিময়ে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো, অথবা এই পরিমাণ অর্থ দেওয়া যে অর্থের মাধ্যমে সে তৃপ্তি সহকারে 2 বেলা খাবার গ্রহণ করতে পারে। এটা হলো এক একটা রোজার ফিদিয়া। কার জন্য? সুস্থ মানুষের জন্য, অসুস্থ মানুষের জন্যও না। কারণ যে নাকি অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না, কিন্তু সে শক্তি সামর্থ্যবান, সে যখন সুস্থ হবে তখন এই রোজাগুলোর কাজা করতে হবে। ওই ব্যক্তি ফিদিয়া দিলে আদায় হবে না। ফিদিয়া শুধু ওই বুড়া ব্যক্তির জন্য, বয়স্ক নারী পুরুষের জন্য, যার পক্ষে আর কখনোই সুস্থ হয়ে রোজার কাজা করা সম্ভব না, তার জন্যই ফিদিয়ার বিধান। মাসলা ক্লিয়ার? বুঝে আসছে? যে নাকি কোনো কারণে অসুস্থ, পরবর্তী সুস্থ হয়ে আবার সে কাজা করার মতো শক্তি সামর্থ্য পাবে, সেই ব্যক্তি যদি ফিদিয়া দেয় আদায় হবে না। ফিদিয়া কার জন্য? যে এতটা পার্থক্যে উপনীত হয়েছে, তার পক্ষে আর কখনোই পরবর্তীতে সুস্থ হয়ে এগুলো কাজা করার মতো সম্ভব হবে না। সে যদি আর 2-4 বছর বাঁচে, কিন্তু সম্ভব হবে না। ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিয়েছেন যে এক একটা রোজার জন্য কমপক্ষে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খাওয়াবে, অথবা এই পরিমাণ অর্থ তাকে দিয়ে দিবে। বুঝা আসছে কথা? এই 3 প্রকার মানুষের জন্য রোজা না রাখার সুযোগ, এছাড়া কারোর জন্য রোজা না রাখার কোনো সুযোগ নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা মানুষের জন্য সহজ বিষয়কে কামনা করেন,
কোন কঠিন বিষয়কে, অসম্ভব কোন বিধানকে আল্লাহ কারোর উপর চাপিয়ে দেন না। যেটা বান্দার পক্ষে সহজ এবং সম্ভব ওইটাই শুধু দিয়ে থাকেন। কাজে পরিষ্কার হয়ে গেল, এই তিন বিষয় ছাড়া বাকি যারা আছি আমাদের সকলের জন্য রমজান মাসের 30টি রোজা রাখা ফরজ। এর আগের আয়াতে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের জন্য পুরো রমজান মাসে রোজাকে ফরজ সাব্যস্ত করা হয়েছে, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও রমজানের বা রোজার বিধান ছিল, ভিন্ন কোয়ালিটিতে ছিল, তবে রোজার বিধান ছিল। তোমাদের উপর রমজান মাসের পুরো এক মাসের 30টি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনো শিথিলতা চলবে না। যারাই প্রাপ্ত বয়স্ক হয়েছে, নারী বা পুরুষ, সকলের জন্য রোজা রাখা ফরজ। এমনকি যারা এখনো প্রাপ্ত বয়স্ক না, তবে প্রাপ্ত বয়স্কের কাছাকাছি পৌঁছে গিয়েছে, 10 বছরের উপরে যাদের বয়স হয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়েরা 10 বছরের আগেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের ওই সময় থেকে আর বয়স পরিপক্ক হওয়ার কোন আলামত যদি প্রকাশ না পায়, মেয়েরা কমপক্ষে 10 বছরের পর থেকে, আর ছেলেদের যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত প্রকাশ না পায় কমপক্ষে 12 বছরের পর থেকে অবশ্যই রোজা রাখা উচিত। এটা অভিভাবকদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। অনেক অভিভাবকরা বেশি দরদ দেখায় যে রোজা রাখলে শরীর ভেঙে যাবে, এই জন্য ভোর রাতে ঘুম থেকে ডাকে না। এটা করা যাবে। এখানে কোনো দরদের বিষয় নেই, শরীয়তের বিধান। এখানে দরদ দেখাইলে আপনি কি নিয়ে দরদ দেখা? আপনার ব্যক্তিগত সম্পদ না, এটা আল্লাহর বিধান। কাজেই যাদের বয়স 12-র উপর আছে, আমরা অভিভাবকের খুব খেয়াল রাখবো আমাদের বাচ্চারা যেন রোজা রাখে। যদিও ফরজ না, কিন্তু এখন থেকে যদি অভ্যাস না করাই, বালেগ হয়ে যাবে, রোজা রাখতে পারবে না। হ্যাঁ, একান্ত কষ্ট হলে 2-4টা ভাঙতে পারে, যদি এখনো পুরোপুরি বালেগ হয় নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু রাখতেই দিলাম না, পুরা মাসে 2টা রোজা রাখলো, 7টা রোজা রাখলো, এটা হয় না। পুরা মাস রোজা রাখবে। যারা বালেগ হওয়ার কাছাকাছি, একান্ত কষ্ট হলে 2-4টা ভাঙতে পারে। এটা আমরা অভিভাবকরা খেয়াল রাখবো। এরপরের কথা, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু যে কোরআনের মধ্যে তো বিধান দেওয়া হলো, ফরজ করা হলো, হাদিসের মধ্যে নবীজি ফজিলতের কথা বলেছেন। কত বিশাল ফজিলতের কথা! বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা উফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো 2টা জিনিসের সাথে, এক হলো ঈমান নিয়ে যে রোজার বিধান আল্লাহ দিয়েছেন, এটা কারো কোনো মন গড়া না, আল্লাহ বিধান দিয়েছেন, এটাকে বিশ্বাস করে ঈমান রোজা রাখলো। পাশাপাশি রোজার দ্বারা আল্লাহ মহা পুরস্কারের ঘোষণা করেছেন। এই পুরস্কার বাহিরে 2টা বাচ্চা খুব ডিস্টার্ব করতেছে, ওগুলো আলাদা করে বসিয়ে দেন, আমরা পরে আসতে বলেন। বিরক্তিকর। যারা বাচ্চা নেওয়ার পরে যেটা পাশে বসিয়ে রাখবো, তাই তারা দুষ্টামি করতে পারে না। তো নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহ বিধান দিয়েছেন এই ব্যাপারে ঈমান রেখে, এবং রোজার বিশাল পুরস্কারের ঘোষণা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, এটা আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা রোজার বিনিময়ে তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোরআনের পরেই সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? বুখারী শরীফ। সেই বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। এত মহা পুরস্কারের জন্য নবীজি ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের পরিবারের সদস্যরা কেউ কেউ রোজা না রেখে এখান থেকে বঞ্চিত হবে, অথচ আমার হাড়ি থেকে তারা ভাত খাবে। এটা কখনোই বাড়ির প্রধানের মেনে নেওয়া উচিত না। এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকা উচিত। অটো চালায়, এই জন্য রোজা রাখে না, অটোকে পায়ে পেডেল দিয়ে চালায়, গাড়িতে বসে বসে আরামসে বাতাস খায়, খেয়ে ঘুরে, কত আরাম। তারা তো রোজা রাখা আরো সহজ। এমন অনেক অটো ড্রাইভার আছে, অনেক না, মানে কিছু আছে আমি জানি, তারা রোজা রাখে না। হ্যাঁ, দুঃখজনক বিষয়। সামান্য সামান্য অজুহাত দিয়ে যে রিজিক অন্বেষণ করতে হয়, হালাল রুজি কামাই করা ফরজ,
ঠিক আছে, এই জন্য রোজার বিধান বাদ দিবেন আপনি। আপনি রাত্রে চালান, আধা বেলা গাড়ি চালান, ওখানে আল্লাহ বরকত দিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে একই হাদিসের পরের অংশ নবীজি বলেছেন, আমান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল কদর। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর রাত্রিবেলা তারাবির নামাজ পড়লো, রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবেন। অনেকে রোজা রাখেন মাশাআল্লাহ, কিন্তু রাত্রে তারাবি নামাজ পড়েন না, তাহলে তারা একটা অংশ থেকে মারাত্মকভাবে বঞ্চিত হয়ে গেল। এজন্য রোজাও রাখতে হবে, পাশাপাশি রাত্রিবেলা তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? 20 রাকাত পড়তে হবে। লম্বা সময় দাঁড়িয়ে থাকে, যদি দাঁড়িয়ে পড়তে কষ্ট হয়, কোন রোগের কারণে বা বার্ধক্যের কারণে আপনি বসে পড়েন, অসুবিধা নাই। এটাও যদি অসুবিধা, আপনি ঘরে নিজে নিজে পড়েন। তবে সুন্নতে মুআক্কাদা হলো তারাবির নামাজ মসজিদে এসে জামাত সহকারে পড়া, এটা হলো তারাবির নামাজের বিধান। তাই এর জন্য সর্বোচ্চ চেষ্টা করা তারাবির নামাজগুলো অবশ্যই মসজিদে এসে জামাতের সাথে আদায় করে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এই রমজান মাস হলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ঢাল স্বরূপ। এটাও বুখারী শরীফের হাদিস। আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা। এই রোজাটা হলো জাহান্নাম থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে মুক্তি দেওয়ার ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এই ঢালকে ভেঙে ফেলা না হবে। কিছু অন্যায় আছে, গুনাহের কাজ আছে, যেগুলোর দ্বারা এই ঢালটা ভেঙে যায়। রোজা রাখবো কি হিসাবে? যে রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার মাঝখানে কি হবে? ঢাল হিসাবে কাজ করবে। এই ঢালকে যদি আমি ছিদ্র করে ফেলি, ভেঙে ফেলি, টুকরো টুকরো করে ফেলি, তাহলে এই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। এখন কি কাজের দ্বারা ঢাল ভেঙে যায়, এটা আমাদের জানতে হবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করে দিয়েছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারো, এজন্য তোমাদেরকে রোজার বিধান দেওয়া হয়েছে। যদি রোজা নামক ঢালকে ঠিক রাখো, আস্ত রাখো, নষ্ট করে না ফেলো, তাহলে এই রোজা তোমাকে মুত্তাকি বানিয়ে ছাড়বে। আর যদি রোজা নামক ঢালটাকে নষ্ট করে ফেলো, তাহলে শুধু 1 বছর না, 70 বছর পর্যন্ত তুমি প্রতি বছর রোজা রেখে আসতেছ, এখন পর্যন্ত তুমি মিছা কথা ছাড়তে পারো নাই, তুমি সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে পারো নাই, মানুষের হক নষ্ট করাকে তুমি ছাড়তে পারো নাই, অন্যায় অশ্লীল কাজকে তুমি ছাড়তে পারো নাই। বোঝা গেল রোজা রেখেছো ঠিক, কিন্তু রোজা যে আল্লাহ তাআলা নবীজি রোজাকে ঢাল বলেছেন গুনাহ থেকে বাঁচাবা, ওই ঢালকে তুমি ভেঙে ফেলেছিলে। 1 বছর যদি কেউ শর্ত মোতাবেক রোজা রাখে, 30টি রোজা রাখে, 1 বছরের রোজা তাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিবে। আর যদি রোজা রেখে রোজার ঢাল, রোজা নামক ঢালকে ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, রোজা দিয়েছিলেন মুত্তাকি বানাবার জন্য, আল্লাহর প্রিয় বান্দা বানাবার জন্য, ওটাকে যদি নষ্ট করে ফেলে, তাহলে শুধু 1 বছর কেন, 100 বছরও যদি রোজা রাখে, রোজার দ্বারা তার জিন্দেগির কোনো ফায়দা হবে না, পরিবর্তন হবে না। প্রতি বছর অনেকে রোজা রাখে, নিয়ত করে রমজান মাসে অনেক ভালো হয়ে যায়, রমজান পার হয়ে যায়, সাথে সাথে আবার যেই সেই। বোঝা গেল রমজানকে সে ঢাল হিসেবে আল্লাহ দিয়েছিলেন, এটাকে সে রক্ষা করে নাই, ঢালকে সে ভেঙে ফেলেছিল। পরিষ্কার কথা আল্লাহ নিজে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজার বিধান দিয়েছি কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর একদম কাছের বান্দা। এজন্য আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন ঢাল স্বরূপ মুত্তাকি বানাবার জন্য। এটাকে যেন কোনোভাবে নষ্ট না হয়,
এই ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা চাই। নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী আন আবি হুরায়রা। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে অন্যায় কথা ছাড়তে পারলো না এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলো না, ওই ব্যক্তির সারাদিন খানাপিনা বন্ধ রেখে উপাস পারা আল্লাহ পাকের নিকট কোনো প্রয়োজন নাই। রোজা রেখে যে ব্যক্তি অন্যায় কথা অন্যায় কাজকে ছাড়তে পারলো না, ওই ব্যক্তি সারাদিন খানাপিনা বর্জন করে চলার দ্বারা আল্লাহ পাকের কোনো প্রয়োজন নয়। ওয়ালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো হাজত নাই, কোনো প্রয়োজন নাই এরকম খানাপিনা বন্ধ করে উপাস থাকা, কোনো প্রয়োজন নেই। এই জন্য যারা রোজা রাখবো অবশ্যই সকল অন্যায় কাজ অন্যায় কথা থেকে বিরত থাকা জরুরি। এখন অন্যায় কথা কি? অন্যায় কথা কি? শুধু মিথ্যা কথা? অন্যায় কথা বলতে যা হতে পারে, মিথ্যা কথা একটা অন্যতম অন্যায় কথা, ঠিক না? ঠিক। রোজা রেখে মিথ্যা কথা বলতেছে, মাল বিক্রি করতেছে মিথ্যা কথা বলে, মাল কিনতেছে মিথ্যা কথা বলে, রমজানের রোজা রেখে পরিষ্কার মিথ্যা কথা বলতেছে, তাহলে ওই ব্যক্তি রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই, সে শুধু শুধু না খেয়ে কষ্ট করতেছে। এরপরে গীবত শিকায়েত। রোজা রেখে যদি কেউ গীবত করে, পরনিন্দা করে, আরেকজনের অগোচরে তার দুশ্চর্চা করে, ওই ব্যক্তির রোজা দ্বারা কোনো প্রয়োজন নাই। গীবত হলো নীরব ঘাতক। কি ঘাতক? নীরব ঘাতক, যে তলে তলে সমস্ত নেকিকে শেষ করে দেয়। এই গুনাহের নাম হলো গীবত। আপনি কষ্ট করে রোজা রাখবেন, বসে বসে আরেকজনের গীবত শিকায়েত করবেন, দুশ্চর্চা করবেন, অমুকের বউ এমন, অমুকের ভাই এমন, অমুকের স্বামী এমন, অমুক ভাই অমুক প্রতিবেশী এরকম, তাহলে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। আপনি না খেয়ে আপনি ভাত খান। এই জন্য রোজা রেখে অন্যায় কথা মুখে বলা যাবে না। এক নম্বর অন্যায় কথা হলো মিথ্যা কথা বলা, এটা সর্বোচ্চ সতর্কতার সাথে বর্জন করতে হবে। দুই নম্বর কাজ হলো গীবত শিকায়েত করা যাবে না। তার মানে রাত্রে করা যাবে, তাই না? দিনে যেহেতু রোজা, রাত্রে তো রোজা না, রাত্রে তারাবির আগে পরে বা ইফতারের পরে মানে গীবত শিকায়েত করা যাবে, এটা বুঝতেছেন? অনেকে এটা যুক্তি বের করে নিবে, যখন কোনো আলোচনা করা হয় এখান থেকে নিজের মন মতো ব্যাখ্যা বের করে নেওয়া হয়, ব্যাখ্যা নিয়ে সেটার উপর ওই ফাঁক তালাশ করে চলে। গীবত শুধু রমজান মাসে নিষেধ না, সারা বছর আরেকজনের দুশ্চর্চা করা হারাম, এটা কোরআনের বিধান। সূরা হুজুরাতে 26 পর আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ পাক বলছেন, এ তোমরা যদি একে অন্যের গীবত করো, দুশ্চর্চা করো তার আড়ালে, তাহলে কেমন যেন একজন নিজের মৃত ভাইয়ের গোশত কামড় দিয়ে দিয়ে ছিঁড়ে খাচ্ছ। এটা কোরআনের কথা। নিশ্চয়ই তোমাদের কেউ এটা পছন্দ করবে না যে নিজের মৃত ভাইয়ের গোশত টেনে টেনে কামড় দিয়ে খাবে। কাজে এটাকে যদি অপছন্দ করো, আরেক ভাইয়ের গীবত শিকায়েত কেউ এর থেকে বেশি অপছন্দ করা উচিত। বুঝছে কথা? এই জন্য কারো গীবত শিকায়েত করা জায়েজ না, এটা চলবে না। শুধু রমজান না, সবসময় নিষেধ, রমজান মাসে স্পেশাল ভাবে নিষেধ। কেন? এটাতে রোজাই হবে না, হয়তো ফরজ বিধানটা আদায় হবে, কিন্তু রোজার যে মর্ম, রোজার যে উদ্দেশ্য, এটা কিছুই আমাদের হাসিল হবে না যদি আমি রোজা রেখে গীবত শিকায়েত করি। বরঞ্চ এটা রমজান মাসে বেশি করা হয়। কেন? খাওয়া দাওয়ার ঝামেলা নাই, সারাদিন ফ্রি, অনেক সময় মন মেজাজ ভালো লাগে না, দুই চারজন বসে গীবত শিকায়েত করতে খুব মজা লাগে।
সময়টাও কাটে, মিষ্টি মিষ্টি খুব মিঠা লাগে। এই জন্য এটা খুব জরুরি জিনিস, এটা থেকে বিরত থাকা জরুরি। হ্যাঁ, যদি একান্ত কারো গীবত করেন, যার গীবত করবেন তার কোনো লস হবে না, বরঞ্চ তার লাভই হবে। আপনার সমস্ত নেকিগুলো, কষ্ট করে রোজা রেখেছেন, মানুষকে দান খয়রাত করেছেন, তারপরে মানুষকে ইফতারি দিয়েছেন, যা করেছেন সমস্ত আমলের নেকিগুলো যার গীবত করেছেন তার আমলনামায় যোগ হয়ে যাবে। এখন যদি মনে চায় আপনি কাউকে কষ্ট করে সওয়াব হাসিল করে কাউকে দিয়ে দিবেন, দেন, অসুবিধা নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এক পাশের বাড়ির কাছে প্রতিদিন হাদিয়া পাঠাইতেন। হঠাৎ করে একদিন হাদিয়া দেওয়া বন্ধ হয়ে গেছে, হাদিয়া পাঠান না। জিজ্ঞাসা, কি ব্যাপার হুজুর, আপনি প্রতিদিন তাকে হাদিয়া দিতেন অথচ সে সারাদিন আপনার বদনাম করত। হুজুরদের বদনাম করতে মজা লাগে না? এটা সবসময় মনে রাখবেন, হুজুরদের বদনাম করতে খুব মিঠা লাগে, বিশেষ করে মহল্লার ইমাম সাহেবের বদনাম করতে আরো বেশি মিঠা লাগে। এটা যে কি মধু আল্লাহ লাগায় রাখছে, এটা বলতেই মজা লাগে। শুধু উপরে ইমাম সাহেব এরকম মহব্বত করে, ইমাম সাহেবের কাছে কোনো মানুষই নাই আমার, অথচ পিছনে যায় দেখেন তার অন্তরটা বিষে ভরা। ঠিক তদরূপ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে তার পাশের এক লোক মুসল্লি খুব গীবত শেখায় করত। আবু হানিফা নিয়মিত তার বাড়িতে হাদিয়া পাঠাতেন। হঠাৎ করে একদিন হাদিয়া দেওয়া বন্ধ, হাদিয়া দেন না। লোকেরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার এখন হাদিয়া পাঠান না কেন? আমি কি তাকে হাদিয়া মাংনা দিছি নাকি? সে আমারে কিছু দিছে, এই জন্য বিনিময়ে আমিও তাকে কিছু দিছি। সে যেহেতু এখন আমাকে দেয় না, এই জন্য আমিও দেই না। কি দিয়েছে সে? সে তো আমাকে দিয়েছে হলো প্রতিদিন সে সারাদিন যা নেকির কাজগুলা করত, এই নেকির কাজের পূর্ণ নেকি আমার আমলনামায় সে আমাকে দান করে দিত। এটা বড় কাজ করছো না? এই জন্য আমি তাকে খালি হাতে কিভাবে ফেরত দেই, এই জন্য আমিও তাকে আমার পক্ষ থেকে আমার যতটুকু সাধ্য গোলাতো কিছু হাদিয়া তোফা তার ঘরে পৌঁছে দিতাম। কিন্তু সে এখন থেকে আমার আর কোনো বদনাম করে না, আমার গীবত শিকায়ত করে না, আমার দুশ্চর্চা করে না, যার ফলে তার নেকি গুলো আমার আমলনামায় আসে না। এই জন্য আমিও তাকে কিছু হাদিয়া দেই না। বুঝতে পারতেছেন কথা? ওনারা কতটা বিশ্বাস করতেন নবীজির কথাকে, যে গীবতের দ্বারা নেকিগুলো সব চলে যাবে, এটা বিশ্বাস করতেন 100 ভাগ। যার ফলে তো হাদিয়া পাঠাতেন। আমরা খালি শুনি কিন্তু বিশ্বাস করি না। এটা চূড়ান্ত কথা। সারাদিন কষ্ট করে রোজা রেখে যে কোনো মানুষের যদি বদনাম করেন, আপনার রোজার নেকিটা তার আমলনামায় চলে যাবে। আপনার আমলনামায় বেরোজা, রোজা না রাখার গুনাহ যুক্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো নবীজি বললেন যে রোজা যে একটা ঢাল স্বরূপ, এটাকে হেফাজত করার জন্য 1 নম্বর কাজ হলো মুখের গুনাহ ছাড়তে হবে। কিসের গুনাহ? মুখের গুনাহ। মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত শিকায়ত করা যাবে না, মানুষকে গালিগুলোজ করা যাবে না। কি পরিমাণ অশ্লীল ভাষায় মুখে ব্যবহার করে মুখ দিয়ে রোজা রাখছে, কিন্তু মুখ দিয়ে যখন যা আসে বলতেছে, যদি একটু বিবিসা উল্টাপাল্টা করে, বাপরে বাপ, বকতে বকতে ওর 14 গোষ্ঠী দিয়ে ফেলে। অধীনস্থ কোন কর্মচারী, অথচ হাদিসের মধ্যে আছে রমজান মাসে তোমার কাজ যারা করে তাদের কাজের বোঝাকে হালকা করে দাও। সে তোমার ঘরের কাজের মহিলা হতে পারে, অথবা তোমার দোকানের কোনো কর্মচারী হতে পারে, অথবা তোমার বিবি সাবিত তোমার জন্য অনেক খেদমত করে দেয়, তারও কাজের বোঝাকে হালকা করে দাও। বরং আমরা আরো বাড়িয়ে দিই, পেঁয়াজু বানাও, সিঙ্গারা বানাও, আরো কি কি নানান বোঝা রমজান মাসে বিবিদের উপরে চাপিয়ে দেই। এটা শরীয়ত বলে নাই, নিষেধ। বারহাল রোজা নামক ঢালকে হেফাজত করতে হলে মুখে কোনো গালিগালাজের শব্দ ব্যবহার করা চলবে না, তাহলে না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। এটা নবীজি পরিষ্কার, বুখারী শরীফের হাদিস। এটা করা যাবে না, এটা হলো মুখের হেফাজত। এরপরে 1 নম্বর শর্ত, শর্তগুলো খেয়াল রাখেন, যে রোজা নামক ঢালটা ঠিক থাকবে, ভাঙবে না। যে ঢাল আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, এবং আল্লাহ যে উদ্দেশ্যে রোজা দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা বানানো, মুত্তাকি বানানো। একটা রমজান যদি কেউ এই শর্তগুলো মেনে ঢালকে হেফাজত করে রোজা রাখতে পারে, রমজান চলবে, সে অটোমেটিক আল্লাহর প্রিয় বান্দা হতে থাকবে। আমাদের বড় উদাহরণ দিয়ে বলেছেন যে ডাক্তার যখন কোন রোগীর মারাত্মক অবস্থা দেখে যে সাধারণ ওষুধে তার শরীর ধরবে না, তখন তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, বেশি পাওয়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এবং অ্যান্টিবায়োটিক পড়া করে একটা কোর্স দেওয়া হয়।
7 দিন, 14 দিন, 21 দিন, 30 দিন বিভিন্ন কোর্স দেওয়া হয়। ওই কোর্সের থেকে একটা ওষুধ যদি কম খায়, এটা তার জন্য রিয়াকশন হতে পারে, ডাক্তাররা বলে দেয়, বলে না এগুলো? ঠিক তদরূপ বড়রা বলেছেন, রমজান মাসে 30টি রোজা হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধের মতো। একটাকে যদি কেউ নষ্ট করে, তাহলে অ্যান্টিবায়োটিক তার কোনো কাজ করবে না, রিয়াকশন হতে পারে। এর জন্য 30টা রোজা যদি কেউ যথাযথভাবে যত্ন সহকারে শর্ত মোতাবেক রাখে, এই 30 অ্যান্টিবায়োটিক খাওয়ার দ্বারা আল্লাহ যে উদ্দেশ্য রোজা দিয়েছিলেন, এটা পরিপূর্ণভাবে তার হাসিল হয়ে যাবে। আর শর্ত যদি রক্ষা করা না হয়, অ্যান্টিবায়োটিক খাবে ঠিক, কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে কিছু নিষেধাজ্ঞা থাকে, এগুলো যদি রক্ষা করা না হয়, অ্যান্টিবায়োটিক তার শরীরে কোনো কাজ করবে না। সহজ উদাহরণ কোন এক সময় বলেছিলাম, আমাদের এই মসজিদে এসি করা আছে, 8টা এসি লাগানো আছে, প্রায় 16 টন এসি দেওয়া হয়েছে মসজিদকে ঠান্ডা করার জন্য। মসজিদ আমাদেরকে ঠান্ডা, এসি আমাদের মসজিদকে ঠান্ডা করবে, ঠান্ডা বাতাস পাবো কখন? যখন এসি ঠান্ডা বাতাস দিয়ে ঘরকে ঠান্ডা করার জন্য যে শর্ত আছে, এই শর্তগুলোকে রক্ষা করা হবে। এই শর্তগুলো যদি রক্ষা করা না হয়, এসি 16 টন কেন, 32 টন যদি লাগানো হয়, ওই এসি আমাদেরকে পর্যাপ্ত ঠান্ডা করবে না। কথা ঠিক না বেঠিক? শর্ত কি? শর্ত হলো এসি চলাকালীন সময়ে ওই ঘরের কোনো দরজা জানালা খোলা থাকবে না। যদি ঘরের কোনো দরজা জানালা খোলা থাকে আর আপনি 30টা এসি চালান, 30 টনের এসি চালান, সারাদিন চালান, এসি চালানোর দ্বারা ঠান্ডা বাতাস বের হবে, কিন্তু ঠান্ডা বাতাস একটু শরীরে লাগবে, ওইটা ঘরের মধ্যে স্থায়ী হবে না। ঠান্ডা বাতাস ঘরের মধ্যে কি হবে না? স্থায়ী হবে না। ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডাটা স্থায়ী হবে না। বুঝতেছেন কথা? যদি এসি চলতেছে, জানালাও সবগুলো খোলা, দরজাও সবগুলো খোলা, হঠাৎ কারেন্ট চলে গেল প্রচন্ড গরমের মধ্যে, বলেন সাথে সাথে ঠান্ডা হবে নাকি গরম হবে, না কিছুক্ষণ ঠান্ডা থাকবে? সাথে সাথে গরম হয়ে যাবে। কেন? কোনো ঠান্ডা বাতাস তো ভিতরে স্টক করে রাখা হয়নি, বের হয়েছে এসি থেকে, জানলা দিয়ে বাহিরে চলে গেছে। কারেন্ট চলে গেলে, এসি বন্ধ হয়ে গেলে সাথে সাথে গরম শুরু হয়ে যাবে। আর যদি নাকি ভালো মানের এসি ব্যবহার করা হয় 30টা, এবং এসি ব্যবহারের শর্তগুলো পরিপূর্ণ রক্ষা করা হয়, তাহলে যদি কারেন্ট চলেও যায়, ওই এসির ঠান্ডা কমপক্ষে আরো 10-15 মিনিট থাকবে। থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে না? সবাই মনে বুঝে নেব, থাকবে না ঠান্ডা? ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30 টনের এসি দিয়েছেন, 30টা রোজা। এই 30টা রোজা যদি আমরা শর্ত মোতাবেক রাখি, রোজা রাখার যে শর্ত কোরআন হাদিসে বলা হয়েছে, ওই শর্তগুলো রক্ষা করে যদি 30টা রোজা আমরা রাখতে পারি, তাহলে শুধু 30 দিন আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে তা না, বরং রমজান মাস চলে যাবে, রমজান শেষ হয়ে যাবে, কিন্তু রোজার শর্ত রক্ষা করার কারণে, রোজা নামক ঢালকে হেফাজত করার কারণে বাকি জীবন এর সুযোগ সুবিধা, এর ঠান্ডা বাতাস আমি অনুভব করতে থাকবো। বুঝতে কি কোনো অসুবিধা হলো? কোনো সন্দেহ আছে? কথাটা যুক্তিসঙ্গত কথা না, এটা পরিষ্কার কথা, এটা কোরআনের কথা, হাদিসের কথা। শর্তগুলা কি? 1 নম্বর শর্ত হলো যে রোজা নামক যা অ্যান্টিবায়োটিক দিলেন, রোজা যে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য ঢাল স্বরূপ বানিয়ে দিলেন, এটার জন্য 1 নম্বর শর্ত হলো নিজের জবানকে হেফাজত করতে হবে। মুখের দ্বারা কোনো গুনাহ করা যাবে না, মুখের দ্বারা কোনো গুনাহ করা যাবে না, মনে থাকবে এটা। 2 নম্বর শর্ত, চোখের দ্বারা কোনো গুনাহ করা যাবে না, চোখের দ্বারা অশ্লীল জিনিস দেখা যাবে না, অপাত্রে হারাম জায়গায় চোখের দৃষ্টি ফেলা যাবে না। যে সকল নারীদেরকে সরাসরি দেখা জায়েজ নাই, চাচি, জেঠি, ভাবি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জেঠাতো বোন যত আছে, যাদেরকে বাস্তব দেখা জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলা, রোজা রেখে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, হাদিয়া দেওয়া, ইফতার পাঠানো, আরে আশ্চর্য! যেটা ডাইরেক্ট হারাম, ওকে ইফতার পাঠালে কি সেটা হালাল হয়ে যাবে? ইফতার পাঠান, অন্য লোকের মাধ্যমে পাঠান,
আপনি দেখা সাক্ষাৎ করে তার হাতে ইফতার তুলে দিবেন, যে বহুত মহৎ কাজ করে ফেলেছেন আপনি। চাচাতো বোনের হাতে ইফতার তুলে দিয়েছেন, খালাতো বোনের হাতে ইফতার তুলে দিয়েছেন, মহৎ মহৎ কাজ আপনি করে ফেলেছেন। এটা ভুল ধারণা। কাজেই চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। সরাসরি যে সকল নারীদেরকে দেখা জায়েজ নাই, মোবাইলের স্ক্রিনেও, টিভির স্ক্রিনেও ওই সকল নারীদেরকে দেখা জায়েজ নাই, হারাম। কাজেই রোজাকে যদি হেফাজত করতে চাই, তাহলে 2 নম্বর শর্ত হলো চোখের গুনাহ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে, না হয় এই রোজা রাখার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। 3 নম্বর শর্ত হলো কানের গুনাহ থেকে কানকে হেফাজত করতে হবে। কানের দ্বারা অন্য মানুষ গীবত করতেছে আপনি শুনবেন না, বলবেন ভাই এর শোনার টাইম নেই, অন্য কথা বলেন, না হয় ওখানে উঠে চলে যান। আপনি কারো মুখ থেকে আপনি জানেন সে গীবত করতেছে, শুনবেন না। কানের দ্বারা কারো গীবত শিকায়ত শোনা জায়েজ নাই। কানের দ্বারা গান বাজনা শোনা জায়েজ নাই। অশ্লীল কোন বেগানা নারীদের কণ্ঠে কোন কথা মোবাইলে কিংবা সরাসরি কানের দ্বারা শোনা জায়েজ নাই। রোজা রেখে যদি কান ব্যবহার করে বেগানা নারীদের কণ্ঠ শোনেন বিনা প্রয়োজনে, তাহলে রোজার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। এই রোজা শুধু 1 বছর কেন, 100 বছর যদি রমজান মাসে রোজা রাখেন, এই রোজা যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছিলেন ওইটা হাসিল আপনার দ্বারা হবে না। প্রতি বছর শুরুতেই বলেছি, প্রতি বছর রোজা রাখি আমরা, কিন্তু রোজা আল্লাহ যে উদ্দেশ্যে দিলেন, আল্লাহর প্রিয় বান্দা বানানো, মুত্তাকি বানানো, এটা আমাদের দ্বারা কেন হাসিল হয় না? কেন? রোজা যে শর্ত সাপেক্ষে রাখার কথা ছিল সেই শর্ত অনুযায়ী রাখতে পারি না, এজন্য হাসিল হয় না। তাহলে 3 নম্বর শর্ত কি? কানকে গুনাহের কাজে ব্যবহার করা যাবে না। এটা হলো কয় নাম্বার শর্ত? 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, খুব খেয়াল কর। 4 নম্বর শর্ত, আমরা যে সাহরি খাবো, ইফতার করব, এটা যেন কি দ্বারা হয়? হালাল খাদ্য দ্বারা হয়। কি দ্বারা হয়? হালাল খাদ্য দ্বারা হয়। হালাল খাদ্য দ্বারা আপনি পান্তা ভাত খান কাঁচামরিচ দিয়ে, সেটাও আল্লাহর কাছে বহু পুণ্যবান। আপনি হারাম দিয়ে রকমারি আইটেমের ইফতার সাজাবেন, কিন্তু আপনার পুরো উপার্জন হারাম, এই ইফতার খেয়ে আপনার কোনো ফায়দা হবে না। এই জন্য 4 নম্বর রোজা যে উদ্দেশ্য দিয়েছেন, সে উদ্দেশ্যের দ্বারা ফায়দা হাসিলের শর্ত হলো সাহরি এবং ইফতার যেন হালাল খাদ্য দ্বারা হয়। তার মানে সন্ধ্যা রাতে তারাবির পরের খাবারটা হারাম দিয়ে খেলেও চলবে নাকি? যেহেতু বললাম সাহরি ইফতার, কেউ এটাও বুঝতে পারে হুজুর তো 2টার কথা বলছে, মাঝখানে রাতেরটা তো বলেন নাই। বাহরহাল সাহরি এবং ইফতার আপনি এক আইটেম খান, আপনার ব্যবস্থা নাই, আপনি সাদা পানি খান, সাদা ভাত খান, কিন্তু হালাল খান, এটা আপনার পরকালে বহুত বড় নেকির কাজ হবে, ফায়দা হবে। আপনি হারাম উপার্জন দিয়ে, মানুষের কাছ থেকে লাউ চুরি করে, মানুষের কাছ থেকে তরকারি চুরি করে, মানুষের টাকা মেরে দিয়ে, সেই টাকা দিয়ে আপনি রকমারি ইফতারের আয়োজন করবেন, সাহারির খাবার আইটেম করবেন 10টা থেকে 70টা, এটা কোনো প্রয়োজনে রোজা কবুল হবে না। এই জন্য খুব খেয়াল রাখা, সাহারি ইফতার খাবার জন্য কি হয়? হালাল খাদ্য দ্বারা হয়, একটা পয়সা যেন হারাম না হয়, খুব খেয়াল রাখা যায়। বুঝে আসতেছে কথা? এটা কয় নাম্বার শর্ত? 4 নম্বর শর্ত। শেষ 5 নম্বর যে শর্তের প্রতি খেয়াল রাখতে হবে, সেটা হলো সব করলাম, মুখকে হেফাজত করলাম, চোখকে হেফাজত করলাম, কানকে হেফাজত করলাম, আমার পুরো বডিকে হেফাজত করলাম, হাত পাকে অন্যায় কাজে অন্যায় জায়গায় ব্যবহার করলাম না, ব্রেনের মধ্যে মাথার মধ্যে কোনো কুচিন্তা কুফিকির চক্রান্তমূলক কোনো ফিকির মাথার মধ্যে নিলাম না, এটা হলো পুরো বডিকে হেফাজত করা। হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, চোখও ঠিক আছে, মুখও ঠিক, কানও ঠিক, কিন্তু মাথার মধ্যে সারাদিন শয়তানি বুদ্ধি আছে না নাই? রোজা রেখে মাথার মধ্যে সারাদিন কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। কিভাবে তার পা কাটা যায়, কিভাবে তার পিছনে বাস ঢোকানো যায়, কিভাবে তার একটা ক্ষতি করা যায়, এই প্ল্যানিং করতে থাকি সারাদিন রোজা রেখে। ওই রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই। বুঝতে পারেন আমার কথা? আপনি বিশ্বাস না হয় বাংলাদেশ সবচেয়ে বড় বড় মুফতি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন ওদের ঠিক বলছে কিনা। অনেকে আমার কথা সন্দেহ করে যে ওদের এটা কি সত্য কথা বললো কিনা। আমি তো ওপেন বলি এবং আমার কথা বলে ইউটিউবেও থাকে, আপনারা যাচাই করতে পারেন সত্য বলি না মিথ্যা বলি, কোনো আপত্তি নাই।
যদি মাথার মধ্যে কুচিন্তা থাকে কিংবা আরেকজনের মাইয়ার ক্ষতি করা যায়, আরেকজনের পোলার ক্ষতি করা যায়, আরেকজনের ব্যবসার ক্ষতি করা যায়, আরেকজনের চাকরির ক্ষতি করা যায়, আরেকজনের কোনো না কোনো ভাবে লস করানো যায়, এই প্ল্যানিং যদি কারো মাথায় থাকে, আপনি রোজার দ্বারা কোনো ফায়দা হবে না। শুধু উপোস থাকা হবে, না খেয়ে দিন পার করা হবে, এই রোজা আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য রাখে না। বুঝে আসতেছে কথা? এই হলো 4টে শর্ত। 5 নম্বর শর্ত যেটা বলতে চাচ্ছি সেটা হলো সব ঠিকঠাক করলাম, চোখও ঠিক রাখলাম, মুখও ঠিক রাখলাম, কানও ঠিক রাখলাম, হাত পাও ঠিক রাখলাম, হালাল খাদ্য খেলাম, ব্রেনও ঠিক রাখলাম, এরপরের কাজ হলো প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ, মনে হয় যেই শর্ত মোতাবেক রোজা রাখার কথা ছিল আমার পক্ষে সম্ভব হয়নি, আজকে এই ইফতারের সময় কত কোটি কোটি বান্দারা নির্ভেজাল খাঁটি রোজা আপনার কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু আমার রোজা তো ত্রুটিপূর্ণ, কাজে তাদের ওসিলায় আমার রোজাটাকেও আপনি কবুল করে নেন। এই দোয়া প্রতিদিন করা। বুঝতে আসতেছে কথা? প্রতিদিন এই দোয়া করা, শর্ত মানার পরেও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ, আমি পারি নাই, যে শর্ত মোতাবেক রোজা রাখার কথা ছিল ওই শর্তগুলো আমার দ্বারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা সম্ভব হয়নি। আপনার কাছে প্রার্থনা করি, ফরিয়াদ করি, আজকের এই সময় কত লক্ষ লক্ষ আপনার প্রিয় বান্দাদের রোজাকে আপনি কবুল করে নিবেন, যারা নির্ভেজাল পবিত্র রোজাকে আপনার সামনে উপস্থাপন করেছে, আর আমি ভেজাল যুক্ত রোজা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি, তাদের ওসিলা করে আমার রোজাকেও আপনি কবুল করে নেন। এই দোয়াটা প্রতিদিন করতে হবে। ইফতারের সময়, ভোর রাতে, সাহরির সময় উঠে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ শর্ত মোতাবেক পারছি না, সর্বোচ্চ চেষ্টা করার পরে এই দোয়া করতে হবে। এরপরে এই রোজা সংক্রান্ত আলোচনার পরে আল্লাহ পাক বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এর আগে বলেছেন ফাইন্নী করিব উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যদি আমার কোন বান্দা এই শর্তগুলো রক্ষা করে, রোজা নামক ঢালকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য এই শর্তগুলো পুঙ্খানুপুঙ্খানু মেনে রোজা রাখে, এরপর আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ কথা দিলাম সে ডাক দিতে দেরি, আমি তার একদম কাছে উপস্থিত হতে দেরি হবে না। কোরআনের কথা, ইন্নী করিব, আল্লাহ বলেছেন আমি নিকটবর্তী হয়ে যাব। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সে আমাকে ডাকবে, আমার কাছে বলবে, ফরিয়াদ করবে, শর্ত মোতাবেক আমি আল্লাহর সাথে সাথে তার ডাকে সাড়া দিব, আমার কাছে বলবে, আমি তার দোয়া কবুল করে নেব। বুঝে আসতেছে কথা? এজন্য আমরা খুব খেয়াল করব যেন আমার দ্বারা, আপনার দ্বারা, যে কাজের দ্বারা, অন্যায়ের দ্বারা রোজা নামক ঢালকে নষ্ট হয়ে যায়, ওই কাজগুলো যেন না হয়, সংগঠিত যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।